কোনো কথা আমার শোনেননি। উনি একটাই কথা বললেন যে ৮ নম্বর ওয়ার্ডে কোনো কুকুরকে আমি খেতে দিই না, খেতে দিতে দিই না, আপনিও খেতে দেবেন না। প্রয়োজনে আপনার যদি এতই কুকুরের প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনি আপনার স্কুলের মধ্যে কুকুরদের নিয়ে আসবেন, নিয়ে এসে খেতে দেবেন, বা আপনার বাড়িতে ডেকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে খেতে দেবেন। আমি বললাম রাস্তার কুকুরকে রাস্তায় খেতে দিতে পারবো না? তো ওনার টোনিংটা ভালো ছিল না। এবং আমার অফিস রুমে আমার দিদিমণি ছিল, দিদিমণির সামনেই বলেছেন, আমার গ্রুপ ডি স্টাফ ছিলেন তার সামনেই বলেছেন, এবং আমার ছাত্রীরা আছে তাদের সামনে এই ধরনের কথা বলেছেন। তো টোনিংটা মানে এবং ওনার গলার ভয়েসটা, এটা আমি খুব অপমানিত হয়েছি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। রানাঘাট স্কুলে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ। গতকাল ঘটনাটি ঘটেছে রানাঘাটের লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়। অভিযোগ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দত্তর বিরুদ্ধে। রানাঘাট থানা ও পুরপ্রধানকে লিখিত অভিযোগ শিক্ষিকার। পথকুকুরদের খাওয়ানো নিয়ে স্থানীয়দের আপত্তির জেরে স্কুল চড়াও শাসক কাউন্সিলর। স্কুলে ঢুকে তিনি প্রধান শিক্ষিকার সঙ্গে উচ্চস্বরে বাকবিতণ্ডা করেন, এমনকি হুমকি দেন বলে অভিযোগ। নির্দিষ্ট জায়গায় পথকুকুরদের খাওয়ানোর কথা বলেছি, হুমকি দিইনি, দাবি কাউন্সিলরের। প্রধান শিক্ষিকার সঙ্গে উচ্চস্বরে বাকবিতণ্ডা এবং হুমকিমূলক আচরণ করেন বলে অভিযোগ। কথাবার্তায় উত্তাপ ছড়ালেও তা হেনস্থার পর্যায়ে গিয়ে পৌঁছায়নি, দাবি পুরপ্রধানের। ওই ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দত্ত বগাইদা, উনি আমার অফিস রুমে আসেন এবং এসে আমাকে একটা ছবি দেখান। তাতে কিছু ভাত পড়েছিল চিন কাগজের ওপর, বেশ নোংরাই ছিল জায়গাটা, একটা স্ল্যাবের ওপর। আমি বললাম হ্যাঁ, আমি দেখলাম ছবিটা, আমি বললাম হ্যাঁ বলো। তখন আমি ওনাকে বসতে বললাম, প্রথমে বললাম না বসবো না, বললাম হ্যাঁ বলো কি ব্যাপার। তখন বললো যে আপনার এই ভাতটা কি আপনার লোক দিয়েছে? আমি বললাম হ্যাঁ। আমি বললাম জায়গাটা খুব নোংরা? বললো হ্যাঁ নোংরা হয়ে আছে। আমি বললাম দাদা এখন তো আমি পরিষ্কার করতে পারবো না, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি আজকে কুকুরকে খাওয়ানোর জন্য। আমার মাসি, কাজের মাসি সকালবেলা গিয়ে ওই অঞ্চলের সমস্ত কুকুরকে খেতে দেয়। আমি একটু কুকুর খাওয়াতে ভালোবাসি এবং আমি অনেক কুকুর খাওয়াই রানাঘাট শহর জুড়ে। এই মুহূর্তে তো আমি ওটা পরিষ্কার করাতে পারছি না, আমি ক্ষমা প্রার্থী। আপনি আজকের মতো বিষয়টা ম্যানেজ করে নিন। আমি কাল থেকে যেন আমি দেখবো যেন একটা ভাতের দানাও আপনার পড়ে থাকবে না। উনি কোনো কথা আমার শোনেননি। উনি একটাই কথা বললেন যে ৮ নম্বর ওয়ার্ডে কোনো কুকুরকে আমি খেতে দিই না, খেতে দিতে দিই না, আপনিও খেতে দেবেন না। প্রয়োজনে আপনার যদি এতই কুকুরের প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনি আপনার স্কুলের মধ্যে কুকুরদের নিয়ে আসবেন, নিয়ে এসে খেতে দেবেন, বা আপনার বাড়িতে ডেকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে খেতে দেবেন। আমি বললাম রাস্তার কুকুরকে রাস্তায় খেতে দিতে পারবো না? আমি যদি পরিষ্কার করে দিই ডাস্টবিনে খাওয়াবে না? এখানে ডাস্টবিন কোথায়? বললাম ডাস্টবিন বলতে আমি তো যাতায়াতের পথে দেখি রাস্তার ডান দিকটায় অনেক নোংরা পড়ে আছে, মাসি নোংরার মধ্যে দাঁড়িয়েই না কুকুরগুলো খাওয়াবে, এবং একটা পাতাও পড়ে থাকবে না। আমি কথা দিচ্ছি সমস্ত কিছু মাসি তুলে নিয়ে আসবে। কাল থেকে এই বিষয়টা দেখার দায়িত্ব আমার, আমি নিলাম। তা সত্ত্বেও উনি বললেন আমি কোনোভাবেই এটা টলারেট করবো না। এখানে কাজলদা বলে কে আছেন, কাজলদা না কাজল দিয়ে কি একজন বললেন, কে আছেন তাকে আমি বারণ করে দিয়েছি, সেও যাতে না খাওয়ায়। আমি কিন্তু কোনোভাবেই এটা করা টলারেট করবো না, আমি বিষয়টা দেখে নেবো। তাহলে ঠিক আছে আমি দেখছি, ব্যাস এইটুকু কথা। না 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 না, গায়ে ধাক্কা ধাক্কির কোনো প্রশ্নই নেই, কিন্তু ওনার টোনিংটা ভালো ছিল না। এবং আমার অফিস রুমে আমার দিদিমণি ছিল, দিদিমণির সামনেই বলেছেন, আমার গ্রুপ ডি স্টাফ ছিলেন তার সামনেই বলেছেন, এবং আমার ছাত্রীরা আছে তাদের সামনে এই ধরনের কথা বলেছেন। তো টোনিংটা মানে এবং ওনার গলার ভয়েসটা, এটা আমি খুব অপমানিত হয়েছি। এটা আমার পার্সোনাল ওয়ার্কের কথাটা কেন উনি আমার স্কুল প্লেস, আমার ওয়ার্ক প্লেসে গিয়ে কেন উনি বলবেন? উনি আমাকে পার্সোনালি বলতে পারতেন যে দিদি এটা একটু পরিষ্কার করে দেবেন, কাল থেকে দেখবেন। হেনস্থা বলতে একটা মানে আমি মেয়েদের চোখে আমার সম্মানটা কোথায় গেল? প্রথমত জানাই ওনার সাথে আমার কোনো বাকবিতণ্ডার কিছু হয়নি। আমি ওনাকে ভদ্রভাবে সঠিক ভাষায় জানিয়েছি উনি যে খাবারগুলো দেন প্রথমত একটা জোনের মধ্যে দিলে ভালো হয়, ১ নম্বর। আর দ্বিতীয়ত উনি যে পলিথিনটা ইউজ করেন, আমরা সব জায়গাতে যে ড্রাইভটা এই মুহূর্তে চালাচ্ছি, যে পরিবেশ দূষণে পলিথিন ব্যবহার করাটা একটা এই মুহূর্তে খুবই প্রবলেম। এই পলিথিন মেনলি ওনাকে বলতে গেছি যে পলিথিনে আপনি খাবার দেবেন না, তো সেইটা নিয়েই মেনলি একটু কথাবার্তার মধ্যে হয়েছে। আদারওয়াইজ আর কিছুই না। ওনাকে বলেছি খাবার দিন আপনি কুকুরকে, আমি পরিচ্ছন্নতার দায়িত্ব যখন নিয়েছি ৮ নম্বর ওয়ার্ডকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার, তো সেটাকে সঠিকভাবে মেনটেন করলে ভালো হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।